রাতে বেলাল যখন আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, উমাইয়া যখন জানতে পেরে যায়, উমাইয়া বেলালকে নিয়ে যে মক্কার বাজারেতে এমন করে বেড়ি পরিয়ে টেনে টেনে নিয়ে যে গরম বালির ওপরে শুইয়ে দিয়ে, পাথরের ওপরে শুইয়ে দিয়ে, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলে, এ বেলাল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। বেলাল একটাই কথা বলেছিল, আমি আমার জান দিয়ে দিতে পারি, আল্লাহ ও নবীকে ছাড়ব না। কেন? উমাইয়া ছিল একটা জালিম শাসক, সে মানুষকে কৃতদাস দাসী বানাতো। আর আমার রাসূলুল্লাহ হলো জালিম শাসকদের বিরুদ্ধে, কৃতদাস প্রথার বিরুদ্ধে। কেননা আমরা সবাই একজনের দাস দাসী, তিনি আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনার দাস দাসী। আমরা আমার রাসূলুল্লাহর দাস দাসী নয়, আমরা একমাত্র দাস দাসী হলাম আল্লাহ পাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য উমাইয়া হযরতে বেলালের উপরে জুলুম করতেছিল, এত জুলুম করেছিল, রডকে গরম করে বেলালের মুখে ছেঁকা দিত। বেলাল ওই অবস্থায় আল্লাহকে ডাকতো। বেলালের পায়ে দড়ি বেঁধে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে গরম বালির উপরে টেনে টেনে নিয়ে যেত। তথাপিও বেলাল আল্লাহ রাসূল ডাকা বন্ধ করেনি। এ যুবক, দুনিয়া কি করতে পারে? দুনিয়া দুটোই করতে পারবে। আম্মা জান সুমাইয়া যখন এক আল্লাহ রাসূলকে মেনে নিয়েছিল, এই হতভাগা আবু জেহেল, উতবা, সাইবা, বেঈমান, নিষ্ঠুর, পাষাণ গণ, এই জালিম গণ তিনাকে এমন করে বল্লমের আঘাত দিয়ে তিনাকে হত্যা করে দিয়েছিল। আমার আম্মা আল্লাহ ও নবীর নাম নিতে 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 এই জমিন থেকে চলে গিয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এ যুবকেরা, ইমানদাররা কখনো মৃত্যুকে ভয় করে না। ইমানদার তো ভয় করে অন্যায় করাকে, ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না। ইমানদার ভয় করে আল্লাহর নাফরমানি করাকে, ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না। ইমানদার ভয় করে রাসূলুল্লাহর বিরোধী কর্ম করতে। কেননা ইমানদার জানে মৃত্যুটা হলো একটা পুল মাত্র, সেতু মাত্র। এই সেতুর এই দিকে আছি, পুলের এই দিকে আছি, যখনই মৃত্যু হবে এর মানে ওই সেতুটা পার হয়ে আমরা আমাদের মালিক আল্লাহর কাছে পৌঁছে জান্নাতি হয়ে যাব। অনেক কথা দিয়েছে ময়দানে মাশরে, আব্বাস সিদ্দিকীকেও ধরবে, যত পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, আলেম উলামা আছে সবাইকে আল্লাহ দাঁড় করাবে। এ তোদেরকে আমি জবানে কথা দিয়েছিলাম এবং ইলমও দান করেছিলাম, তোদের কাছে মানুষকে হাজির করিয়ে দিতাম। তুই মসজিদের খতিব ছিলি, তুই ইমাম সাহেব ছিলি, তুই পীর সাহেব, পীরজাদা ছিলি, তুই মুফতি, মাওলানা ছিলি। কি আমার হয়ে বলেছিস সমাজকে বল, আমার রাসূলুল্লাহর হয়ে সমাজকে কি শিখিয়েছি বল। না কোনো রকম কিসসা কাহিনী বলে পকেটটা গরম করে চলে গিয়েছিলি বল। না ইসলামকে বাঁচাবার জন্য, গরিবকে বাঁচাবার জন্য, ইনসাফ ইনসানিয়াতের কথা, সমাজকে শান্তি রাখার জন্য যে প্রয়োজনীয় কথাবার্তা রাসূল শিখিয়েছে, মাতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার কোরআন জানাচ্ছে নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই আদেশ নিষেধ কথা তুই কি সমাজকে শুনিয়েছিলিস? এ যুবকেরা, তরুণেরা, কারণ আল্লাহ ভাষা দিয়েছে, এই জবানে কথা আব্বাস সিদ্দিকীকেও আল্লাহ দিয়েছে। আল্লাহ হক কথা বলার জন্য দিয়েছে, আল্লাহ সত্য কথা বলার জন্য দিয়েছে, আল্লাহ গরিবের পক্ষে কথা বলার জন্য দিয়েছে। সেই গরিব যদি অমুসলিম হয় তাও তার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে। কেন? অমুসলিমকেও সেবা করা ভালোবাসা, তার পক্ষে দাঁড়িয়ে কথা বলা, ইনসাফ ইনসানিয়াতের সত্যের কথা বলা, এর নাম হলো ইসলাম। কথা বলার জন্য আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসক নমরুদ কি করেছিল সবই জানেন। এ নওজোয়ান তরুণেরা, হক কথা বলার জন্য, এক আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, মানুষগুলোকে শান্তি
সভ্যতা ইনসাফের দিকে ডাকার জন্য তথাকথিত তখনকার সময়ে যে ক্ষমতাশালী নমরুদ ছিল, পৃথিবীর শাহিনশাহ ছিল, সে আমার আপনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে কি করেছিল? নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। কিন্তু আব্বা কি বলেছিল? একবার কেন হাজার বার যদি আগুনে যেতে হয় যেতে রাজি আছি, তথাপিও আমার আল্লাহকে ছাড়তে রাজি নয়। এই দুনিয়াতে বারবার এক শ্রেণীর মানুষেরা তাদের লক্ষ্য শুধু একটাই, মানুষগুলোকে তাদের দাসত্ব করাবে, মানুষগুলোকে তাদের উপাসনা করাবে, মানুষের তারা প্রভু হবে। এই মানুষগুলো যখনই দুনিয়ার জমিনে সবার উপরে প্রভুত্বকে চাপিয়ে দিতে সাকসেসফুল হলেও মুসলমানদের বেলায়, ইসলামের অনুসারীদের বেলায় ছাড় খেয়ে যায়। কেননা ইসলামের অনুসারীদের আলেম উলামারা প্রতিদিন প্রতি সপ্তাহে জুম্মায় তারা এই খুতবাতে বলতে লাগে, বাবারা সিজদা দিবা পাবার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আল্লাহ ছাড়া কারো কথা চলবে না। কেন? তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি অন্যায়ের বিরোধী থাকতে বলেছে, ন্যায়ের পক্ষে থাকতে বলেছে। পৃথিবীর প্রতিটা মসজিদে জুম্মার দিনে, অন্য দিনে না গেলেও জুম্মার দিনে সবাই তো যায়। ওই জুম্মায় ইমামের কাছে বসে বসে আমাদের ঘরের ছেলেগুলো আর ইসলামের বাণীগুলো শিখে যায়। এই জন্য মসজিদ গুলো বড় টার্গেট, এই জন্য ইমাম গুলো বড় টার্গেট। আর আমাদের ঘরে টার্গেট কেন? আমরা কোরআনের মাহফিলে এসে মানুষকে বুঝাতে থাকি, বাবারা গুনাহ করে করে যদি মরো এর ক্ষমা একদিন না একদিন আছে, কিন্তু আল্লাহর জায়গায় অন্য কাউকে দিলে মুশরিক হয়ে যাবে, তোমার মাপ নাই বাবা। আর রাসূলুল্লাহ যারা অন্য কাউকে মডেল মানলে তোমার নাজাত নেই বাবা। কেন? আমাদের জন্য একটাই মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাককে আল্লাহ উসওয়াতুন করেছে, মডেল করেছে। এ ভয় করেন যিনি আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যিনি আমাকে আপনাকে মায়ের পেটে সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে বানিয়েছে, দুটো পা দিয়ে জমিনে পাঠিয়েছে। যদি এই পা দুটো না থাকতো আমরা আজকে কতটা অসহায় হয়ে যেতাম। এ যুবকেরা, তরুণেরা, এই পায়ের হিসাব কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে নেবে। বান্দারে আমার দিয়া পা নিয়ে আমার রাস্তায় গেছিস কি বল, আমার রাস্তায় কাজ করেছিস কি বল, আমার দিনের কাজে গেছিস কি বল, আমার দিনের রাস্তায় চলেছিস কি বল, আমার নবী দেখানো রাস্তায় গেছিস কি বল, হালাল ইনকামের জন্য গেছিস কি বল, গরিবদেরকে দেখতে গেছিস কি বল, এতিমদেরকে সেবা করতে গেছিস কি বল, মা বাপের জন্য কাজ কাম করতে গেছিস কি বল। এ আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম। আজকে দিনটা হলো বিচারের দিন, এই দিনে হিসাবটা দে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। আল্লাহ দিয়া পা নিয়ে আমরা তো আলেমদের পিছনে যেতে রাজি নয়, আল্লাহ দিয়া পা নিয়ে আলেমদেরকে যারা মিটাতে চাইছে তাদের পিছনে জড়ো হচ্ছে। আল্লাহ দিয়া পা দিয়ে মসজিদে যেতে রাজি নয়, মসজিদকে যারা মিটাতে চাইছে তাদের পিছনে আমরা জমায়েত ভর্তি করছি। আল্লাহ দিয়া পা দিয়ে মাদ্রাসাতে যেতে রাজি নয়, মাদ্রাসাকে যারা মিটাবার জন্য ষড়যন্ত্র করে তাদের মিটিং মিছিলে আমরা পা মিলাচ্ছি। এ যুবক, আমি তোমাকে তো শুধু বুঝাবার দায়িত্ব বুঝিয়ে দিলাম। তোমার পা তোমার মালিক দিয়েছে, তোমার থেকে হিসাব নেবে, আমি হিসাব লিবার কেউ নয়। আমি তো শুধু জানিয়ে দিলাম, কিন্তু মনে রেখে দেবে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এই জমিনে ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ আমাদেরকেও ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না। তাহলে এই পা আল্লাহ দিয়েছে, এই পা দিয়ে মসজিদ মাদ্রাসায় না যে গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, শরাবে যায়, জুয়ায় যায়, মেলায় যায়, জেনা ব্যভিচারীর দিকে যায়, যে কোনো শয়তানি প্রকল্প ওই দিকে তুমি আমি যেতে লেগেছি। মনে রাখবেন তোমার আমার জন্য আখিরাত তো বড় বরবাদ হয়ে গেছে। আর এই দুনিয়ার জমিনে যাদেরকে তুমি খুশি করার জন্য যাচ্ছ, একটা দিন আসবে
তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে জালিল করবে, মিটাবে। কেন কোরআন আল্লাহ পাক জানাচ্ছে, এ দুনিয়ার মানুষরে তোরা আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরবি তাদের দ্বারা আমি আল্লাহ তোদেরকে জালিল করব। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আপনাকে জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগির হিসাব কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ নেবে। আল্লাহ আমাকে আপনাকে অর্থ দিয়েছে, এই অর্থের ইনকামের খবরটাও কিন্তু কিয়ামতের দিনে নেবে। বান্দারে, তুই ব্যবসায়ী দোকান খুলেছিলি, কাস্টমার কিন্তু আমি আল্লাহ এনে দিতাম। বান্দারে, তুই জমিনে ফসলের কাজ লাগিয়েছিলি, ফলটা কিন্তু আমি আল্লাহ দিয়েছিলাম। এ বান্দা, তোর শরীর যদি সুস্থ না থাকতো তুই তো ইনকাম করতেও পারতিস না। তুই যদি অপারক হতি, বিছানায় পড়ে থাকতি, ইনকামটা কি করে করতে পারতিস? আমি আল্লাহ তোকে ইনকাম করার জন্য সুস্থ শরীর দিয়েছি, ব্রেন দিয়েছিলাম। ওই ব্রেন দিয়ে বিজনেসকে বাড়াবার তুই টেকনিক তৈরি করেছি। ওই দিমাগ তো আমি আল্লাহ দিয়েছিলাম। চাষ তুই করেছিলি, ফসল তো আমি আল্লাহ ধরিয়েছিলাম। দোকান তুই বসিয়েছিলি, খদ্দের তো আমি পাঠিয়েছিলাম। বান্দারে, তোর ওই হালাল ইনকাম আমি দিয়েছি। ওই ইনকাম থেকে কোন রাস্তায় খরচ করেছি বল? তুই কি মাহফিলে চাঁদা দিতি, মসজিদে দিতি, মাদ্রাসায় দিতি, গরিবদের ঘরে দিতি, এতিম বিধবাদের ঘরে দিতি, সমাজকে ন্যায় সত্য দিকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের পিছনে খরচ করেছিস কি বল? আর না বান্দা, খারাপ জায়গা, গান বাজনা, সিনেমা যাত্রা এবং যারা সমাজকে লোটে, গরিবদের লোটে, এতিমদের লোটে, বিধবাদের লোটে, তাদেরকে ফান্ড দিয়েছিস তুই, যাতে করে সে তোকে বড় বিপদের সময়ে তোর পাশে এসে দাঁড়ায়। বান্দারে, তুই কি জানিস না দুনিয়া তোর জন্য 30, 40, 50, 60, 70 বছর বিপদ দুনিয়ার জায়গা নয়? কেন দুনিয়াও সিদুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা রে বান্দা। কিন্তু আখিরাতে ময়দানে মাশর, এই দিনটা হলো সবচেয়ে বিপদের দিন। আজকে তুই আমাকে হিসাব না দে বান্দা, ওই সময় তুমি আমি যদি সঠিক হিসাব দিতে পারি, আল্লাহ তোমাকে আমাকে তিনার মেহমান খানা জান্নাতে থাকতে দেবে। কে যার জবাব দেবেন, আমি তো ধরিয়ে দিচ্ছি শুধু। আপনি দেন কি দেন না, হিসাব কি করেছেন আপনি জানেন। তবে একবার একদিন খাতা নিয়ে বসবেন, কলম নিয়ে। কি জন্যে? চোখ থেকে নিয়ে ঈশায় ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন কি কি করেছেন লিখবেন। কতটা আল্লাহর পক্ষে আর কতটা আল্লাহর বিরুদ্ধে আপনি নিজে উত্তর পাবেন। একদিন বসুন। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। কেননা একটা দিন আল্লাহ নির্দিষ্ট রেখেছে, ওই দিনে আল্লাহ সবাইকে উঠাবে, হিসাবটা নেবেন। যেটা ময়দানে মাশর হবে, ওই দিনে আল্লাহ কিন্তু আমার আপনার সবার হিসাবটা নেবে। আল্লাহ দুটো চোখ দিয়েছে, এই চোখেরও হিসাব কিন্তু নেওয়া হবে। দুটো কান আল্লাহ দিয়েছে, এরও কিন্তু হিসাব আল্লাহ নেবে। দুটো হাত আল্লাহ দিয়েছে, এরও হিসাব নেবে। দুটো পা আল্লাহ দিয়েছে, এরও হিসাবটা নেবে। 30 হোক, 40 হোক, 50 হোক, 100 বছর হোক, এই যে জিন্দেগি আল্লাহ দিয়েছে, এরও হিসাবটা নেবে। আপনাকে যৌবন আল্লাহ দিয়েছে, এরও হিসাব নেবে। আল্লাহ আপনার রুজিতে টাকা পয়সা ইনকাম দিয়েছে, এরও হিসাব আল্লাহ নেবে। এ আমার নওজওয়ানেরা, যদি মনে করেন নিলে তো দেবো না, মনে রাখবেন অতটা সহজ নয়। এই মুখ কিয়ামতের দিন বন্ধ থাকবে, এই হাত বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, এই হাত আপনি দিয়েছিলেন দুনিয়ার জমিনে গরিবদের ঘরে সেবা করার জন্য। এরা সেবা করেনি, গরিবদেরকে লুটেছে। এই
হাত আপনি দিয়েছিলেন মা বাপের সেবা করার জন্য, এরা মা বাপের সেবা করেনি, মা বাপের বিরুদ্ধে কেস করেছে। এই হাত আপনি দিয়েছিলেন হালাল ইনকাম করার জন্য, এরা হালাল ইনকাম করেনি, এই হাত এরা হারামের সম্পদ নিয়েছে। আল্লাহ এই হাত আপনি দিয়েছিলেন মসজিদ মাদ্রাসা বানাবার জন্য, এরা মসজিদ মাদ্রাসা বানায়নি। যারা মসজিদ মাদ্রাসা ভেঙেছে এই হাত দিয়ে তাদের কিরা শক্তিশালী করেছে। এই হাত সাক্ষী দেব। আমার কথা শুনছেন সবাই? তাহলে কি হবে সেদিন? আপনি সামান্য দুনিয়ায় একটা মানুষে আর একটা মানুষকে ভয় করছেন, আর আল্লাহর ভয়টা হয় না। সেদিন কি মুখ দেখাবেন? আল্লাহ পাক কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, বান্দারে জমিন আমার ছিল, আসমান আমার ছিল, চাঁদ সূর্য সব কিছু আমি দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল? এই যুবকেরা তরুণেরা, আজ আমরা তো আল্লাহর দিনের জন্য কি করলাম? গরিবকে ভালোবাসা, গরিবকে সাহায্য করা, এতিমকে ভালোবাসা, এক কথায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, এটার নাম হলো ইসলাম। আমরা আবার যখন এই কথাগুলো বলি, আমারই কওমেরই একটা অংশ আবার বলে, হুজুরের ছেলে নিয়ে এসছো নামাজ রোজার কথা বলবে, সব বলবে কেন? এরকম আছে না? না, এগুলোকে বলা হয় হয় অশিক্ষিত আর না হয় মুনাফিক মুসলমান। কারণ নামাজ রাসূল মেরাজ থেকে এনেছে। নামাজ কোথা থেকে এনেছে? মেরাজ থেকে। রোজা মেরাজ থেকে এনেছে। মেরাজটা হয়েছে কবে জানেন আপনারা? আরে কত হিজরি বলতে পারবেন? 621। কত? 621। আর নবী নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে? 610, 40 বছরে। 10 আর 21 বিচখানে কত থাকে? এই 11 বছর নবী কি করেছে? কেন মেরাজ থেকে নামাজ এসেছে 21-এ, আর ঘোষণা দিয়েছে নবুয়াতের কবে? 10-এ, 610। তাহলে এই 11 বছর নবী কি করেছে? আল্লাহর কোরআন জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, তোমরা অন্যায় করবে না, সমাজের অন্যায়গুলোকে মিটিয়ে দেবে। এটা আমার মালিক, আপনাদের মালিক আল্লাহ পাকের হুকুম, যিনি তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তুমি যদি আল্লাহর পক্ষে থাকো তাও মৃত্যু হবে, আল্লাহর বিরুদ্ধে গেলেও মৃত্যু হবে, শয়তানের দিকে থাকলেও মৃত্যু হবে, রহমানের দিকে থাকলেও মৃত্যু হবে। দুনিয়ায় মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সে खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो
निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में जमाने का है क्या ना शेर बुरा जाने भला जाने আমাদেরকে তো প্রমাণ করতে হবে রাসূলুল্লাহর নজরে যে আমরা গোলাম হুজুরের তাই তো নাকি গো দুনিয়া এতে আমাদের ভালো জানুক আর খারাপ জানুক এতে আমাদের কি যায় আছে কোনো অসুবিধা আছে দুনিয়া কি করতে পারে হ্যাঁ দুনিয়া কি করতে পারে দুনিয়া এটাই করতে পারে যেটা উমাইয়া করেছিল জানেন না আল্লাহুম্মা সাল্লি আলা পরিবর্তন হন আমার ভাইরা ভুল হতে পারে মানুষের পরিবর্তন কিন্তু পরিবর্তন কখন হবে যে কোনো জিনিসের প্রস্তুতি আগে নিতে হয়তো নাকি আপনি জানেন একটা জায়গায় যাবেন যেখানে একটা নদী পড়বে সেই নদীটাকে আপনাকে সাঁতরে যেতে হবে বোঝাবার জন্য বলছি আপনার কাছে এই মেসেজ যখন আছে তাহলে আপনার উচিত আগে সাঁতার নিজের পুকুরে শেখা দরকার তো নাকি আর না সেখানে গিয়ে নামবেন নেবে সাঁতার শিখবেন বলুন সব জিনিসের প্রস্তুত আগে নিতে হয় তাহলে নদী আসার আগে ঘরে সাঁতার শিখেলেন বিপদ আসার আগে মুসিবত আসার আগে সেই দিন আসার আগে আগে থেকে প্রস্তুত তো নেন দুটো কাজ দিয়ে যে একটা ভালো কাজ করতে হবে ভালোর দিকে মানুষকে আনার জন্য চেষ্টা করতে হবে খারাপকে থেকে দূরে থাকতে হবে খারাপকে মিটিয়ে দিবার চেষ্টা করতে হবে কথা বুঝছেন না বোঝেন না কিন্তু দুঃখের বিষয় আমরা ভালো কাজ করি না ভালোর দিকে ডাকিও না খারাপ কাজকে বারণ করা তো দূরের কথা খারাপকে মিটানো তো দূরের কথা খারাপকে শক্তিশালী করার তো আমরাই চেষ্টা করছি গোলাম দাবি করলে শুধু হবে না রাসূলুল্লাহ বলেছে দেশকে ভালোবাসো দেশের আইনকে সম্মান করো কথা বুঝে আসছে এবং আমাদেরই পরের প্রজন্ম নতুন প্রজন্ম যারা আসছে তাদের ক্ষতি করে কারো ক্ষতি করে কখনো ইসলাম ধর্ম হয় না শুনছেন তো শোনেন না হ্যাঁ ইসলামে লড়াই হারাম জুলুম হারাম কিন্তু ইসলামে কেউ যদি তোমায় মারতে আসে জান বাঁচানো ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই জন্য আমি প্রতিটা জলসাতে বলে দিচ্ছি খবরদার যে জায়গাটুকু জলসা হবে ওই জায়গায় বক্স লাগাও লাগিয়ে নিজেরা নিজেদের ধর্মের কাজ করো এতে আমাকে যারা ভালোবাসে আমার কথা শুনছে অন্য কে কি করছে কটা হরেন লাগাচ্ছে মাইক লাগাচ্ছে কার কি প্রোগ্রাম হচ্ছে জনসভা হচ্ছে না হচ্ছে ও আমার দেখার দরকার নেই বা আমি আমার কবরে জবাব দেব তুমি আমায় ভালোবাসো তোমার দ্বারাই কোনো দেশ বিরোধী সমাজ বিরোধী কাজ হোক এটা আমি আমার ভালোবাসার মানুষদের হতে দেব না কেন দেশকে ভালোবাসা এটাও রাসূলুল্লাহ সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ হায় 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 আমরা জানি না অনেকে আমরা জানতাম আজ থেকে 2-3 বছর আগে এই কথাটা জানতেন কেউ বলুন না আজ থেকে 2-3 বছর আগে কেউ শুনেছিলেন দেশকে ভালোবাসা এটা রাসূলুল্লাহ সুন্নাত এটা আওয়াজ দিয়ে বলুন হ্যাঁ কি না কেউ শুনেছিলেন আরে বলবেন কেউ জানে সবাই মনে করে ইসলাম মানে নামাজ টুপি দাঁড়িয়ে না এইটুকু না 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 আমি যে বললাম না হিসাবটা যে নবী 610-এ নবুয়াতের ঘোষণা করেছে আর 621-এ মেরাজ থেকে নামাজ রোজা এনেছে শুনছেন তো এই 11 বছর নবী কি করেছে 11 বছর নিজের মাতৃভূমি সহ পুরো পৃথিবীর জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছে গরিবদের উপরে অত্যাচার হতো অত্যাচার বন্ধ করেছে নারী জন্তু পুঁতে দেওয়া হতো পুঁতা বন্ধ করেছে এতিমদের কোনো মর্যাদা ছিল না মর্যাদা দিয়েছে এক কথাই অশান্তি পৃথিবীকে রাসূল শান্ত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর জঙ্গল পরিষ্কার হয়ে যখন পৃথিবীতে 11
বছরে সাম্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবারে আমার আল্লাহ নবীকে মেরাজের দাওয়াত দিয়েছে। নবী আমার গেছেন, আল্লাহ পাক তখন রাসূলের সঙ্গে আর কি কথা বলেছে আল্লাহ জানে, নবী জানে, কিন্তু নামাজ দিয়েছে, রোজা দিয়েছে। যান এই পরিষ্কার বাগানে এই নামাজ রোজা গুলো চাষ আবাদ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে অন্যায়কে মিটাবার নাম ইসলাম, সমাজে অত্যাচারী শাসককে মিটাবার নাম ইসলাম, সমাজে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, বিধবার মর্যাদা দিবার নাম ইসলাম, এতিমকে সাহারা দিবার নাম ইসলাম। আল্লাহ নবী বলছেন যদি কেউ এতিমের মাথায় হাত বোলায়, সে রসুল বলছেন আমার মাথায় হাত বোলালো। যে এতিমকে কেউ যদি পরনার কাপড় দেয়, সে যেন আমাকে কাপড় দিল। এতিমকে যদি কেউ পিপাসা মিটায়, আমি রসুল বলছি তাকে আবে কৌসারের পানি ময়দানে মাশরে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এতিমদের সম্মান আছে, এতিমদের নিরাপত্তা আছে, এতিমদেরকে ভালোবাসা হয়, গরিবদের অধিকার আছে, বিধবার মর্যাদা আছে, ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিবার ব্যবস্থা আছে। আমরা বলছি নামাজ পড়ি তো, হ্যাঁ নামাজ পড়তে হবে, মিস নাই, ছাড় নাই, কিন্তু ওর পাশাপাশি এগুলো করতে হবে না। এটা তো হক্কুন নাস, বান্দার হক, বান্দার হক এটা। ঠিক তেমনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র মাতৃভূমিকে ভালোবেসেছেন, এমনকি নিজের মাতৃভূমির জন্য রাসূল কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা থেকে চলে যাচ্ছে ইয়াসরিব, আমার নবীর মাতৃভূমির নাম আরব নয়, মক্কা। আরব নয়, কি বললাম? মক্কা। তখন ছোট 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 গোত্রলি একটা দেশ ছিল, পরবর্তীতে বড় হয়েছে। আমার নবীর দেশের নাম কি? মক্কা শরীফ। নবী মক্কায় আগমন করেছে, মাতৃভূমি মক্কা আমার রাসূলের। তো সেই মক্কার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছে, বারবার মক্কার দিকে ঘুরে তাকায় আর কাঁদে, আর চোখ দিয়ে পানি পড়ে, আর রাসূল জবানে বলে মক্কা আমি তোমাকে বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আমায় যেতে হচ্ছে। তাহলে আমরা আমাদের দেশের জন্য কি করছি বলুন? কিছু করছি কি? কিচ্ছু করিনি। 500 টাকায় কেউ বিক্রি করছে, কেউ 200 টাকায় বিক্রি হচ্ছে, কেউ বিরিয়ানিতে বিক্রি হচ্ছে, সব বিক্রি হয়ে যাচ্ছে, আর কিনছে সব জালিম অত্যাচারী গুলো। কি গো আল্লাহ জিজ্ঞেস করবে না আমাকে? আপনাদের জিজ্ঞেস করবে না? জবানে কথা দিয়েছিলাম, কি বলেছিলিস বল? এখনো তো এমনও জমানের মানুষ আছে আমার কওমের, আমাদেরকে গাল দেয়। আচ্ছা না না, বড় বড় গাল দেয়, কাঁচা কাঁচা গাল দেয় আমাদের। কি অপরাধ? আমরা এই নাই সত্য কথা বলি, ওদের দুনিয়ার প্রভুর গায়ে লাগে মনে হয়, আমি জানি না। দুনিয়ার প্রভু তখন তাকে বলে যে তোদের আব্বাস এরাম করে বলে, ও দুনিয়ার প্রভুকে খুশি করার জন্য নবীর খানদানকে গাল দেয়। এরকম আমার কওমে আছে না নাই? তাদের জন্য কি বদদুয়া করব? আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কেন যে আমার ওই ভাইগুলো বুঝছে না যে মুরগি ধরতে গেলে চাল ছড়াতে লাগে, তোদেরকেও ধরতে গেলে ভিক্ষা দিতে লাগে, তোদেরকে ভিক্ষা দিয়ে ধরতে চাইছে। কেন যে বুঝছে না আমার কম? এই যে আমরা শিক্ষা দিচ্ছে, এটা ইমানের জোশ বাড়ছে না বাড়ে না বলুন? তাহলে যে ছেলেগুলোকে গান দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে পালাচ্ছিল, মেলা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে পালাচ্ছিল, কিছু ভিক্ষা দিয়ে ভুলিয়ে ভালিয়ে পালাচ্ছিল, আর আমরা উলামারা এসে তাকে তওবা করিয়ে, তাকবীর দিয়ে, কলেমা পড়িয়ে, দরুদ শরীফ পড়িয়ে, দোয়া করিয়ে আবার শক্তিশালী চার্জ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের উপর টার্গেট আছে না নাই? কিছু মাথায় ঢুকছে। কিন্তু দুঃখের বিষয়, যারা আমাদেরকে টার্গেট করছে তাদেরকে পাওয়ার তবার আপনারাই ঘুরিয়ে দিয়ে ফেলছেন। এটা হচ্ছে দুঃখ। অন্য কোন আলেম উলামা, পীর সাহেব, পীরজাদা, মুফতি সাহেবের দুঃখ হবে কি জানি না, আমার বড় দুঃখ। বা যদি শুধু আমাদেরকে টার্গেট করতো দুঃখ হতো না। আমাদেরকে টার্গেটের পিছনে উদ্দেশ্যই হলো মসজিদকে মিটানো, মাদ্রাসাকে মিটানো। কেন উলামা না থাকলে মাদ্রাসায় পড়াবে কে ভাই?
ইমাম উলামা যদি না থাকে মসজিদে নামাজ পড়াবে কে ভাই? তাহলে অটোমেটিক বন্ধ হবে না? হবে না? কথা মাথায় ঢুকছে? আপনারা ভাবুন, আপনারা যদি না ভাবে আগামী দিন বড় কঠিন মুসিবত আপনাদের উপরে আসতে চলেছে, আমাদের উপরে নয়। কেন? আরে আমাদের মুসিবতের কি আছে? যাদের দিলে বিশ্বাস আছে শহীদ বেহিসাব জান্নাতে যায়, তাদের আবার শহীদ হওয়া থেকে দূরে থাকার কথা বললে হয়? তারা তো শহীদ হওয়ার তামান্না বুকে নিয়েই রাত বিরোধ ঘুরে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের তো বড় বাঁচার শখ, বড় শখ। কি করে দুদিন বাঁচবো, কি করে দুদিন বেশি থাকবো? হ্যাঁ, তার জন্য এত অন্যায় চোখের সামনে দেখার পরও মুখ বন্ধ করে অন্যায়কে আমরা স্বীকার করে নিই। বেশি বলে ফেললাম, ভুল বললাম, আল্লাহ ছাড় দিতে ছেড়ে দেয়নি। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার আচ্ছানি যত আসো, ছলনার আচ্ছানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আলোচনা বুঝতে পাচ্ছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? আমার তো ডিউটি বাপ, ভাই, মা, বোন। আমি যদি পেটের জ্বালাই জলসা করতে এসে থাকি তাহলে তো আল্লাহ আমায় ধরবে। হ্যাঁ, পেটের প্রয়োজন আছে, সে পেটের জ্বালা মিটাবার মালিক আল্লাহ, জলসা নয়। এখানে আপনারা সব জলসা করেন নাকি? পেটের জ্বালা মেটে না? মেটে না। কে মিটায়? আল্লাহ। পেটের জ্বালা মিটাবার জন্য জলসা নয়, সেটা আল্লাহ। আল্লাহ তিনি রিজিকের মালিক, তিনি মিটাবে। হ্যাঁ, একটা বাহানা, একটা ওসিলার মাধ্যমে আল্লাহ দেয়, কথা ঠিকই। কিন্তু হাকিকত হলো কি, আমার ডিউটি আপনাদের কাছে কথাগুলো পৌঁছে দিতে হবে। এই পৌঁছাতে গিয়ে আমার দুশ্মন বাড়ছে না কমছে ভাই? বাড়ছে। এই দুশ্মনের চিন্তা করলে তাহলে জান্নাতের আশা করলে হবে না। কেন? দোনো জাহানের সুলতান রাহমাতাল লিল আলামিন, তিনাকে আল্লাহ বলেছেন, হাবিব আপনি প্রচার করুন, কে মানবে না মানবে আমি বুঝে নেব, আপনাকে ধরবো না আমি। এতটুকু গ্যারান্টি পাওয়ার পরেও নবী মক্কার লোক যখন মানেনি, নবী তায়েফে পর্যন্ত চলে গেছে। ওখানে গিয়ে মার খেয়ে নবী আমার রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি কোথাকারের কে বাবা? এখনো ওয়াজ তো অনেক হচ্ছে বাপ ভাই, কিন্তু দুঃখের বিষয় ঠিক কাজ আমরা করতে পারছি না। এটা আমাদের কাজ, আপনার কাছে পৌঁছাতে হবে। ইসলামের ওপরে বিশ্ব জুড়ে যুগে যুগে এক দল মানুষ, রূপী পশুও বলতে পারে, তারা বারবার ইসলামকে টার্গেট করে, কোরআনকে ছোট বড় কথা বলে, যেটা যুক্তিসঙ্গত নয়, সম্পূর্ণ মিথ্যা ভাবে রাসূলুল্লাহর উপরে মিথ্যা ইলজাম দেয়। এমন কি সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের বিষয়েও নোংরা নোংরা অসভ্যতা ব্যবহার দেখায়, কথাবার্তা বলে।
অথচ মনে রাখবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি কে? সে মুসলিম হোক আর যেই হোক, প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন একজন মালিক, সৃষ্টিকর্তা একজন। তিনি অনেক কিতাব পাঠিয়েছেন যাতে করে আমরা সঠিক রাস্তাটা পাই, আমাদের জন্য গাইড বুক হিসাবে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। তওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, আরো 104টি কিতাব আছে। তাই আমরা অন্য কোন কিতাব এর উপরে সমালোচনা করি না, কিন্তু মেসেজ এটা শত শেষ এবং আখিরি চূড়ান্ত ফয়সালার আসমানি গ্রন্থ মানুষের জন্য সৃষ্টিকর্তা পাঠিয়েছে। হুদাল লিন্নাস, নাস মানে মানুষ, আরবি কথা। সঠিক রাস্তা দেখাবে, হিদায়াত দেখাবে, শান্তির রাস্তা দেখাবে, দুনিয়াবি জিন্দেগির রাস্তা দেখাবে, কিভাবে সংসার জীবন হবে, কিভাবে কারবার জীবন হবে, কিভাবে রাজনীতির জীবন হবে, কিভাবে রাষ্ট্র জীবন হবে, কিভাবে মানুষ মানুষের সঙ্গে মিশবে, সমস্ত ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা ভরার জীবন কিভাবে হবে, এই টোটাল সিস্টেম দিয়ে মহান সৃষ্টিকর্তা গাইড বুক হিসাবে আমাদের জন্য, মানুষের জন্য পাঠিয়েছে আখিরি কিতাব কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে একদল মানুষ শিক্ষার অভাবে বা শয়তানি খেয়ালকে সমাজে প্রমোট করার জন্য বা নিজেদেরকে মানুষের কাজে প্রভু বানাবার জন্য বারবার আমার কোরআনকেও আঘাত করে। এটা আমাদেরকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা লাগার কথা না? কথা নয়? কথা বলুন, এটা কথা। কেন? এটা সৃষ্টিকর্তার বাণী। কি হলো? কি হয়েছে? সবাই যদি স্টেজে বসে বাপ, তাতে ভেঙে নিচুই নেবে যাবে। আমার কথাটা বুঝছেন আপনারা? এরপরও আরো দুঃখের বিষয়, আমরা যখন কোরআনের সত্য নিয়ে তামাম কায়নাতের একমাত্র মালিক আল্লাহ তার প্রমাণ নিয়ে মুহাম্মদ রাসূল সবথেকে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম মডেল, উত্তম আদর্শ, উত্তম ইনসাফ, ইনসানিয়াত পরায়ণ, সর্বদিক দিয়ে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, এটা যখন প্রমাণ করি এবং বিশেষ করে আমার কওমকে যখন শিক্ষা দিই, এরপরে তো সেই সকল অসভ্য বর্বর মানুষগুলো আমাদের এই মাহফিলও বন্ধ করতে চায়, আমাদের মাদ্রাসা যেখানে শিক্ষা দেওয়া হয় সেটাও বন্ধ করতে চায়, আর আমাদের মতো যারা উলামা আমাদেরকে তারা বন্দিও করতে চাইছে। শুনছেন? কথা বুঝছেন? এর থেকেও আর একটা দুঃখের বিষয়, যারা এই মসজিদ, মাদ্রাসা, কোরআন ও আমাদের উপরে আঘাত হানা ষড়যন্ত্র করছে, এদের পাওয়ারটার পিছনে আমার কওমেরই সবচেয়ে বেশি হাত আছে। আমার কওমই তাদেরকে সবসময় খাইয়ে দাইয়ে মুটা ফুলিয়ে তুলেছে। এ আমার কওম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনি এমনি দুনিয়ায় আসিনি আমরা, এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়ে যায়নি, এই সূর্য এমনি ওঠে, চাঁদ এমনি ডোবে, এমনি এমনি নয়। এ সব কিছুর একজন মালিক আছেন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, চাঁদের থেকেও শ্রেষ্ঠ, সূর্যের থেকেও শ্রেষ্ঠ, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ, আসমানের থেকেও শ্রেষ্ঠ, জমিনের থেকেও শ্রেষ্ঠ, গাছের থেকেও শ্রেষ্ঠ, হাত্তাকে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ জাতি আল্লাহ শ্রেষ্ঠ করেই পাঠিয়েছে। আমাদেরকেও এমনি এমনি বানায়নি। সূর্য বানিয়েছে আমাদের উপকারের জন্য, চাঁদ বানিয়েছে আমাদের উপকারের জন্য, গাছপালা আমাদের উপকারের জন্য, ফল মূল খাদ্য আমাদের জন্য, সাগর তুফান পানি সব আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানায়নি, আমাদেরও কিছু কারণ আছে না নাই? সেই কারণটা হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর হুকুম মানা। এক কথায় ওই কোরআন, ওই গাইড বুকটাকে মেনে চলা, আর এই কোরআনটাকে বাস্তবে দেখাবার জন্য মুহাম্মদ রাসূল গাইড ম্যান হিসাবে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে না। আমরা তো ইসলামের উপকার করতে পারছি না, উপরন্তু আমরাই পিছন থেকে তাদের গুণ গাইছি, তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে কাঁধে তুলছি, যারা ফুলে ফেপে মোটা হয়ে ওই সকল অসভ্য মানুষদের ঘরে সাহায্য করছে, যারা আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার দ্বীনকে যারা মিটাবার কথা বলে। আমার কথা মাথায় ঢুকছে কি আপনাদের? নামাজ ব্যক্তিগত ইবাদত, রোজা ব্যক্তিগত ইবাদত। আমার জন্য নামাজ ফরজ করেছে, আপনার জন্য ফরজ করেছে। আপনি ফরজ আদায় করবেন কি না করবেন, কৈফিয়ত আল্লাহ নেবে আপনার থেকে, আমার থেকে নেবেন আপনার জন্য। রোজা আমি রেখেছি কি রাখিনি, আমার থেকে কৈফিয়ত নেবে, আপনার থেকে কৈফিয়ত নেবে না। কিন্তু আমার রাসূলের মেহনত করা, অশান্তিকে বন্ধ করে, জঙ্গলকে পরিষ্কার করে, সন্ত্রাসকে মিটিয়ে, জালিমকে খতম করে, গরিবদেরকে হাসিয়েছে, এতিমদেরকে হাসিয়েছে, বিধবাদের মর্যাদা দিয়েছে, নারীদের অধিকার দিয়েছে। এই পৃথিবীতে অশান্তির দাবানলকে বন্ধ করে শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, এক কথায় ইসলামকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নতুন করে আবার বললাম কেন? আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে ভাবানো হয়, বুঝানো হয়, ষড়যন্ত্র চলে যে ইসলাম তো ১৫০০ বছরের। ভাবানো হয় না, হয় না? বলুন একটু সরাসরি দেবেন। একদল মিডিয়া সব সময় দেখবে ইসলাম 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 ইসলাম, যেন মনে হয় ওদের পেটের ভাত হজম হতো না যদি ইসলাম ইসলাম না করত। তাদের দ্বারা একদল লোককে ভাড়াটিয়া বসায়, বসিয়ে প্রমাণ করতে চায় ইসলাম ১৫০০ বছরের। আমার কমেরও প্রচুর মানুষ জানে ইসলাম ১৫০০ বছরের না। ১,০০,০০০ মতন্ত ২,২৪,০০০ নবী রসুল এসেছে সব ইসলামের মেসেজ দিতে। ১০৪টে কিতাব এসেছে ইসলামের মেসেজ দিতে। পৃথিবীর প্রথম মানুষ যিনি বাপ আদম, তিনি ইসলামের অনুসারী ছিলেন। পৃথিবীর প্রথম নারী মা হাওয়া, তিনি ইসলামের অনুসারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে এই নবী রসুলরা চলে যাবার পর, এই হক প্রচার বন্ধ হয়ে যাবার পর, হক শিক্ষা দেওয়ার কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবার পর, ইসলামকে না জানাবার পর, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা মানুষের প্রভু সাজতে চায়। তারা এই সমাজকে সৃষ্টিকর্তা থেকে সরিয়ে, আল্লাহ থেকে সরিয়ে, নকল নকল খোদা ধরিয়ে, এবং তারা নিজেরাই মানুষ, অথচ মানুষের খোদা হয়ে বসে থাকে।
তখন পৃথিবীর মানুষ আল্লাহ ভুলে গিয়ে অশান্তি, দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, চুরি লুট মারপিট সবে ব্যস্ত হয়ে যায়। কেন তাদেরকে আল্লাহ বানিয়েছে এটা ভুলে যায়। তখন আল্লাহ এই মানুষগুলোকে বুঝাবার জন্য দুটো করে জিনিস পাঠায়, একটা কিতাব আর একটা হলো ওই মেসেঞ্জার, নবী রসুল পয়গম্বর। তাজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে, তিনার থেকে আরো ৫০০ বছর আগে, ২০০০ কিছু কম বেশি আগে ঈসা আলাইহিস সালাম বলে একজন নবী এসেছিলেন। তিনিও ইসলামেরই প্রচার করেছেন। তিনি দুনিয়া থেকে যখন আসমানে উঠে গেলেন, অনেক বড় ইতিহাস ওইদিকে যাচ্ছে না, ৫০০ বছর এই পৃথিবীতে আর কোনো গাইডম্যান আসেনি, নবী আসেনি, রসুল আসেনি, দিনের মেসেজ আসেনি। তখন কি হলো, এই পৃথিবীরই একদল ক্ষমতাশালী মানুষরা এই অসহায় আল্লাহর বান্দাগুলোর উপরে নিজেদের ঘরে প্রভু বানিয়ে তাদের মাথায় বসলো, মানুষগুলোকে তাদের উপাসনা করাতে লাগলো। এমনকি আল্লাহর কাবার মধ্যে নকল খোদা রাখতে শুরু করলো, তার উপাসনা করাতে লাগলো এক আল্লাহ ছেড়ে। খুন খারাপি, ফিতনা ফাসাদ, নারীদেরকে জ্যান্ত হত্যা করা, পুঁতে দেওয়া, এরকম সব অন্যায় কাজ পৃথিবী জুড়ে শুরু হলো। এক কথায় পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছিল। তখন আমার আল্লাহ সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এই পৃথিবী ও পৃথিবীর মানুষগুলোকে বাঁচাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল পয়গম্বর হযরত প্রফেট মুহাম্মদ রসুলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসে আমাদেরকে মানুষ বানিয়েছে, ইনসাফ কি জিনিস জানিয়েছে, ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে, কল্যাণের রাস্তা দেখিয়েছে, মা বাপের সম্মানের মর্যাদা বুঝিয়েছে, নারীর অধিকার বুঝিয়েছে, স্ত্রীর মর্যাদা বুঝিয়েছে, স্বামীর সম্মান বুঝিয়েছে, ভ্রাতৃত্ব বুঝিয়েছে, মানুষে মানুষে প্রেম বুঝিয়েছে। এই পৃথিবী ধ্বংস পৃথিবীকে আল্লাহ নবী বাঁচিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আবার যদি একদল মানুষের প্রভু হওয়ার শখ করে যদি আমার রসুলের এবং নবীর দিনকে আঘাত করে, আমাদের মনে ব্যথা হওয়া উচিত না উচিত নয়? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? খুব ঠান্ডা মাথায় বোঝে আব্বারা, এই যে যা সম্মান পাচ্ছেন ছেলেদের কাছ থেকে, এখন যে বৃদ্ধাশ্রমে রেখে আসেন ছেলেরা, এটা আমার রাসূলুল্লাহর অবদান। মায়েরা, ছেলেরা যে এখনো বৃদ্ধাশ্রমে রেখে আসে না, এটা আমার রাসূলুল্লাহর অবদান। বাচ্চারা বাপ মা যে ভালোবাসা দিচ্ছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান। কিন্তু আজকেও কিছু মানুষ বেরিয়েছে পৃথিবী জুড়ে আবার নতুন করে ইসলামের উপরে প্রকাশ্য আঘাত দিচ্ছে, অথচ তারা বড় সম্প্রীতির বুলি উড়ায়, বড় সেকুলার সাজে তারা মানব প্রেমিক বলে, অথচ প্রকাশ্য কোরআন, ইসলাম, নবী, আল্লাহ সানে কি বড় বড় বাজে বাজে কথা ইউজ করছে। তাদের বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেই, তাদের বিষয়ে কোনো রকম বিচার নাই। আর আমি শুধু বলবো একটা কথা, কি যে তার মালিককে চেনে নেছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। অমনি বলা হবে আব্বাস সিদ্দিকী বড় কড়া কড়া কথা বলে। শুনছেন না? আমি শুধু বলবো কি, যে রসুলের ওসিলায় আমরা সভ্যতা পেয়েছি, নারীরা জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল, বন্ধ করা হয়েছে, সেই রাসূলুল্লাহর বিরোধীকারী মানে তারা আজকের দিনে মানব রূপী পশু ছাড়া আর কিছু হতে পারে না। আমাকে বলা হবে কি, কঠোরবাদী মোল্লা বলা হবে না? হবে না? এর কারণটা কি? এর কারণ অন্যজনকে দোষ দিবার আগে নিজের দিকে একবার তাকানো দরকার আছে। এর কারণ হচ্ছে আমরাই হচ্ছে সব থেকে বড় আসামি, সব থেকে বড় দোষী। কথা কি কষ্ট দিচ্ছে নাকি?
কেন? যারা এই বড় বড় কথাগুলো বলে, এদের বলার পিছনে অনেক বড় বড় পাওয়ার রয়েছে, আর সেই পাওয়ার গুলোকে উপযুক্ত তৈরি করার পিছনে সব আমার ঘরের ছেলেদের হাত আছে, আমার ঘরের ছেলেদের হাত আছে। আমি ভুল বলছি? বিশ্ব জুড়ে দেখো, আজকে ইসরায়েল প্যালেস্তাইনকে মারছে, এর পিছনে আমাদের হাত আছে না? নাই। মিশরের এক রাজার হাত আছে, সে জমি দিয়েছিল, আর প্যালেস্তাইন বাসীদেরকে থাকতে, খেতে, জামা কাপড় পরা দিয়ে, খাইয়ে দাইয়ে মোটাসোটা করেছে। কথা বুঝছেন না? বোঝেন না? এরকম সব জায়গাতে আমাদেরই সবচেয়ে বড় দোষ। তা আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে? বলুন, কত নামাজ পড়বেন, কত রোজা রাখবেন? ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে? শুধু একটা জিনিস করেছে, কি? আদম আলাইহিস সালামকে অবজ্ঞা করেছে। জাহিরি যেটা, সেটাই বলছি, হাকিকাতে রাসূলুল্লাহকে। যাক, আমি জাহিরিটাই বলবো, না আপনারা ঘেবড়ে যাবেন, আবার অত ডিপে ঢুকাবার সময় নেই। এই অবজ্ঞা করার জন্য আর আপনার সহযোগিতায় যে পাওয়ার ক্ষমতা পেচ্ছে, সে আপনার আল্লাহকে অবজ্ঞা করছে, আপনার নবীকে ছোট বড় কথা বলছে, আপনার ইসলামকে মিটাবার কথা বলে। আল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবে মনে হয়? ভাবুন বাপ, পৃথিবীতে উলামার অভাব নেই, পীর সাহেবের অভাব নেই, পীরজাদার অভাব নেই, ওয়াজের অভাব নেই, কিন্তু এর পরও দিনকে দিন আমাদের যেন কেমন একটা শান্তির অভাব হচ্ছে না, নিরাপত্তার অভাব হচ্ছে না? হয়নি কেন? আল্লাহ আমাদের উপরে নারাজ হয়েছে, বেজার হয়েছে। কেন? আমাদেরই আপনজনরাই, আমাদের সহযোগিতা নিয়ে যারা বড় হয়েছে, তারাই মাদ্রাসা মিটাচ্ছে, তারাই মসজিদ মিটাচ্ছে, তারাই পর্দা মিটাচ্ছে, তারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারাই ওই সকল মানবরূপী পশুদের পিছনে সাথ দিচ্ছে। ভোগ ইসলামের বিরুদ্ধে দিন রাত ঘেউ ঘেউ কর। কথা বুঝছেন না? বোঝেন না? আমরা আজ, আর আমরা শুধু যখন আপনাদেরকে বলবো যে একজন আসছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনার দ্বারা পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, অমনি টার্গেট করা হবে। এটা হাদিসের কথা, এটা আমার কোরআনের কথা, এটা আমার দ্বীনের কথা। এই দ্বীনের কথাটা বলারও স্বাধীনতা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনারা ভাবছেন কি এরকম কি বুঝতে পাচ্ছেন? আপনারা পাচ্ছেন না? মায়ের কোলে শুয়ে থাকলে ছেলে তো বুঝতে পারে না দুনিয়া কি কষ্টের জায়গা। বাপের কাঁধে থাকলে ছেলে বুঝতে পারে না দুনিয়া কি কষ্টের জায়গা। যখন সংসারটা আলাদা হয়ে যায় তখন বোঝে, আয় আল্লাহ, এই দুনিয়া কি জিনিস। তোর মোবাইলে কি হচ্ছে? আমার কাছেও মোবাইল আছে, পকেটে রাখ। কথা বুঝছেন না? বোঝেন? মন দিয়ে শোনেন, এখনো সময় আছে, পরিবর্তন হন। ইসলামের যদি উপকার করতে নাও পারেন, ইসলামের ক্ষতিকারকদের সঙ্গে দল করেননি, ইসলামদের ক্ষতিকারকদের ঘরে সাহায্য করেননি, ইসলামের ক্ষতিকারকদের সঙ্গে বন্ধু করেননি। এই কথাটা বলা কি আমার অপরাধ? একটু সবার মুখে জানতে চাইছি, অপরাধ? কিন্তু আপনি বলছেন না। কিন্তু যারা আপনাদের ঘরে তেজপাতা হিসেবে ব্যবহার করে খুশবুটা নিবার জন্য, তারপরে ফেলে দেয়, তারা কিন্তু আমায় টার্গেট করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আসেন, বলুন, আমি ভুল বলছি? বলছি দেশটাকে ওদিকেও খেয়াল করুন, ভালোবাসুন, দেশকে প্যার করুন। এটা কি মহকুমা? এটা হ্যাঁ, তমলুক মহকুমা। আচ্ছা, ঠিক আছে। ভালোবাসুন, দেশকে প্যার করুন। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, নামাজের ব্যাপারে একটু সালাত ও সালাম দিয়ে নিয়া নবী সালাম।
সালাম দিবার হুকুম কে দিয়েছে? একটু সকলে জবান খুলে খুলে বলবেন না? আমার কথাবার্তা আপনারা বেজার হয়ে গেলেন নাকি? আমি তো কিছু ভুল বলিনি, তাও কষ্ট পেলেন নাকি? আর বাপ যদি আপনাকে খুশি করতে যে আল্লাহ নারাজ হয়ে যায়, বত টানছে, আর এমনি বড় শরীরটা ক্লান্তও লাগছে। গাড়ি জার্কিং, অন্য কিছু নয়, অনেকটা রাস্তা গাড়ি জার্কিং হয়ে গেছে। তা দারাবাস হুকুম, সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোথায়? কোরআনে। সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। এই সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। কিন্তু সমাজে ইখতিলাফ হয় দাঁড়ানো নিয়ে, তাই না? দাঁড়ানো নিয়ে একটা ইখতিলাফ আছে না নাই? কেউ বলে কোরআন হাদিসের কথাই আছে, কেউ বলে সাহাবারা কি দিয়েছে, নানা রকম ইখতিলাফ কিন্তু সমাজের বুকে আছে। মনে রাখবেন, কোরআনেও দাঁড়াবার কথা আছে, হাদিস পাকেও দাঁড়াবার কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে ইশারাতান আছে, হাদিস পাকে ডাইরেক্ট আছে। কোরআন পাকে কি আছে? ইশারাতান। যেমন সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলছে তাসলিমা। তাসলিমা মানা সবচেয়ে উত্তম, আফজাল, সব থেকে ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা? হাদিস পাক বাবুস আদব কিতাবুল কিয়াম। আদবের দিক দিয়ে সব থেকে উত্তম হলো দাঁড়ানো। তাই নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে যত মানুষ যায়, বাবু সালাম দিয়ে যারা ঢোকে, নবীকে সালাম দিবার জন্যটা সালামের দরজা, সবাই নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি একটা কথা বলি, সেটা হলো এটাই, আমরা দাঁড়ানো কি ফরজ বলি? বলুন। ওয়াজিব বলে, সুন্নতে মুআক্কাদা বলে না। তাহলে কোরআন হাদিসে যদি কেউ খোঁজা শক করে, আছে বলে দিলাম, তারপরেও কেউ যদি দাবি করে, আমি বলবো আপনি অশিক্ষিত পরিচয় দিচ্ছেন। কেন? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা দাবি করলে তাকে প্রশ্ন করতে পারেন কোরআন হাদিসে কোথায় আছে। আমরা তো তা বলি না, আমরা বলি ভাই এটা প্রেমের জন্য করি, আদবের জন্য করি, মুস্তাহাব জিনিস। যদি কেউ না করে তাকে আমরা বাড়াবাড়ি করি না, কিন্তু আমরা করি। আপনারা জুলুম করবেন না, সমাজে ফিতনা ছড়াবেন না। বুঝে এসছে? এরপরও বলে যাচ্ছি, দলিল, ইলম, জ্ঞান এখানে থাকে। কোথায় থাকে? এখানে, ব্রেনে। আর প্রেম, আদব, যেটা ঈমান, ওটা এখানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানকে এখানে রাখেন, ঈমানকে হৃদয়ে রেখেছে। কারণ এ হাজারো প্রশ্ন করে, কেন সম্মান করতে হবে, কি জন্য করতে হবে, কখন করতে হবে, কতটুকু করতে হবে, হাজারো প্রশ্ন বার করে, ঠিক না? দিমাগ, ইলম প্রশ্ন তৈরি করে। আর প্রেম, বলুন বলুন, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। দিল দিয়েছি তো দিয়েছি, দিল দিয়েছি তো দিয়েছি। দুনিয়া একদিকে হয়ে গেল, মাহবুবকে ভুলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ঈমানকে এখানে রাখে না, ঈমানকে হৃদয়ে রেখেছে। প্রেম ও আদবের জায়গা এটা। মনে রাখবেন, আমার রাসূল এই মাসের 27 তারিখে আল্লাহ দিদারে গিয়েছিলেন। জানেন তো নাকি কত তারিখে? 27 তারিখে এই মাসে। তার নবী এসে যখন বলল যে আমি
কোথায় কোথায় গেছি সব বলেছে, কিন্তু আবু জেহেল এই কথাটা শুনেছে। শয়তানটি খুলে খালে বলতেও পারে না। তো শয়তান ঠিকভাবে বলতে পারে? শয়তান তো কি বিকি করে বলে, কি বলে এক আর শোনে আর এক। আজও কিছু শয়তান এরকম আছে না? নাই, ঘটে এক আর ঘটায় আর এক। তো আবু জেহেল আমার নবীর কিছু কিছু সাহাবা সবে ঢুকেছে, কথা বুঝে আসছে, তাদের কাছে গেছে, বা মক্কা মদিনার যারা মানুষ তাদের কাছে গেছে, যে শোনাচ্ছে, শোনো মুহাম্মদ রাসূল তিনি বলছে আমি নাকি এই রাত্রির মধ্যে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন জেরুজালেম ওখানে গেছি, আবার চলে এসেছি। নবী কিন্তু শুধু এইটুকু গেছে নাকি? আরো তো অনেক দূর গেছে, কিন্তু আবু জেহেল বুঝাতে পারছে না, তো শুধু এইটুকু বলেছে। এতেই কিন্তু অনেকে ভড়কে গেছে। শোনো, অনেকে ভড়কে গেছে। এটা কি করে হয়? এক রাত্রিরে অত দূর গেল এলো, তাও যদি বলতো আল্লাহ দিদারে গেছিল এসেছিল, তাহলে আরো ভড়কে যেত না? যেত না। আর ওই আবু জেহেলই আবার সিদ্দিক আকবরের কাছে গেছে, যে বলছে আবু বকর সকাল সকাল একদম হাজির। আবু বকর সিদ্দিক বলছে কি খবর এত সকাল সকাল? না শুনেছো তোমার মাননেওয়ালা তোমার মাহবুব কি করেছে, কি বলছে? কি বলেছে? তিনি নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, এক রাত্রির মধ্যে এতটা পথ গেছে আর এসেছে। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর বলছে নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। বলছে আমি বিশ্বাস করি নবী সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কেন? এখানে প্রেম ও আদব আছে, আর ওখানে শুধু এলেম ছিল, প্রেম আদব নেই। তো এলেম মানুষকে প্রশ্ন করায়, আর এলেম থাকা দরকার, কিন্তু ঈমান প্রেম আদবের উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছে বলেছে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কি করে হয়, কেন হলো, এতটা রাস্তা, এই এত প্রশ্ন, এইসব জ্ঞান এখান থেকে হয়। আর এ কি বলে ওসব কিছু বুঝিনি। রাসূল বলেছে তো? হ্যাঁ বলেছে। এই জন্য ঈমান আল্লাহ এখানে রেখেছে। তাই এই সালাম দাঁড়ানোটা এটা প্রশ্ন করার তো ব্যাপার নয়, এটা তো কোনো মশলার ব্যাপার নয়, এটা তো আদব ও প্রেমের ব্যাপার। এটা এখানে থাকার ব্যাপার নয়, এখানে থাকার ব্যাপার। এখানে দলিল টলিল লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অতএব যে যাই বলুক গে যাক, এটা মশলার ব্যাপার নয় যে এখান থেকে আপনি প্রশ্ন করবেন। এটা এখানে থাকে। নবীর প্রেম ও আদবে আমরা দাঁড়াই, ঠিক না বেটি? আসুন, এরপরেও যদি কেউ বারবার বলে আরে সাহাবাদের থেকে বেশি প্রেম বোঝেন, সাহাবাদের প্রেমের কথা শুনলে তো অজ্ঞান হয়ে যাবে। সাহাবাদের প্রেমের কথা শুনলে অজ্ঞান হয়ে যাবে। তাতে এক চুল পরিমাণও আমরা করতে পারি না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন বলছে, যেদিন রাসূলুল্লাহর হাতে এই হাতটা দিয়েছিলাম, দুই হাতের বিচখানে আমি উসমানের হাত ছিল, সেই দিন থেকে এই ডান হাত আমি কোনোদিন লজ্জা স্থানে দিইনি। কেন? এই হাত রাসূলুল্লাহর হাতে ঠেকেছে। পারবেন আপনারা? সাহাবার বাহানা দিচ্ছেন, সাহাবার তুলনা আনছেন, সাহাবারাদের সদা শুনবেন। রাসূলুল্লাহ যে ঘোড়ায় বসতো, ওই ঘোড়াতে সাহাবারা নাপাক ও বিনা উজু ছাড়া, নাপাক হালে থাকা বা বিনা উজুতে থাকার অবস্থায় কখনো নবী পাকের ওই চাপা ঘোড়াটাতে হাত দিত না। কারণ আমার রাসূল বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ছুটছিনি আমি, হাদিস বলছি, বাংলায় বলছি বলে বিশ্বাস হচ্ছে না? হাদিস বলছি। এই যে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে শানে নজুলটা খুলুন না, দেখবেন এক সাহাবী নবী পাকের এই ঘোড়ায় হাত দেয়নি, কারণ তিনি তখন নাপাক ছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছে যে এই অবস্থায় যদি কেউ থাকে তায়াম্মুম করে নেবে, তাহলেই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়াম্মুমের আয়াতটা পেয়েছি এক সাহাবী রাসূলের আদবের ওসিলায়। আমরা তো কিছুই করতে পারিনি। নবীর মাহফিলে বসার আদব জানি আমরা, তাও আমাদের ঠিক নেই। তারপরেও বলি যাক, তবুও দেশে বসেছে ছেলে ছোকরা গুলো জুটেছে, চলো আল্লাহ মাফ করুক আমাদেরকে। এসব মজলিসের আদব বোঝেন? এখানে যদি কেউ 1 ঘন্টা বসে থাকে, 1 ঘন্টা, আর শুধু ঘর থেকে বেরোবার সময় একটা নিয়ত করবে, কি? যে আমি যাচ্ছি, নবীয়ানা মাহফিল তৈরি হয়েছে, ওখানে বসে আমি দিন শিখবো।
এতটুকু নিয়ত করে 1 ঘন্টার জন্য বসবে। 40 বছর নফল ইবাদত রাত জেগে করার থেকেও আল্লাহ এই 1 ঘন্টা বসলে নেকি বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের আদব আমরা করতে পারি না? আমি পারি। তাহলে সাহাবাদের তুলনা সব জায়গায় টানবেন না। সাহাবারা অনেক বড় মানুষ, কথা বুঝে আসছে? তাদের প্রেমের কথা শুনলে পাগলা হয়ে যাবেন। আসেন, আরো অনেক কিছু কথা আছে, আল্লাহ শুকর, আরো সাহাবাদের অনেক আদবের ব্যাপার আছে। একদিন নবী পাক তো হজ করতে গিয়ে 10ই জিলহজ মিনাতে দাঁড়িয়ে আছে। কি জন্য? এবার কুরবানি করবে। 10ই জিলহজ কি হয়? কুরবানি হয়। মিনাতে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ কুরবানি করবে। আল্লাহর নবী ইহরাম অবস্থায় আছে, শুনছেন? ইহরাম অবস্থায় আছে, সার মুন্ডানো হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, কাবার দিকে ইশারা করে সাহাবাদেরকে বলছে। 1 লক্ষর উপরে সাহাবা, আদব কাকে বলে শোনেন। আমরা বাপ নবী চিনতে পারলাম না, আহা, নবীকে প্রেম করতে পারলাম না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাদের দিলকে আল্লাহ খুলে খুলে নবীর প্রেম ভরিয়ে দিক। বলুন আমিন। সব বেকার হয়ে যাবে বাপ যদি নবীর প্রেম আর আদব না থাকে। ওই কাবার দিকে নবী ইশারা করে সাহাবাদেরকে, 1 লক্ষ কম বেশি সাহাবা রয়েছে, বলো তো ওটা কোন শহর? সাহাবাদের জিজ্ঞেস করছে। সাহাবারা জানেন এটা কোন শহর। ওখান থেকেই তো এলো, তওয়াফ করে, হাজার আসওয়াদ চুমা দিয়ে, সাই করে মুজদালিফায় মিনাতে এসেছে, ওখান থেকে আরাফায় গেছে, আবার আরাফা থেকে মুজদালিফায় মিনাতে এসেছে, কুরবানি করবে, এই তো ওখান থেকেই এলো। সাহাবারা জানেন না এটা কোন শহর? সাহাবারা কি উত্তর দিয়েছিল? আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? আর কি বলছে নবী? নবী বলছে এটা কোন দিন? কোন দিন? নবী পাক রেডি হয়ে আছে কি জন্য? ইয়াউমুন নাহার, কি বলে? কুরবানি করার দিন। নবী জানে না? সাহাবারা জানে না? 1 লক্ষ সাহাবা কুরবানি করবে, জানে না? জানে না? তখন উত্তর দিচ্ছে কি? হুজুর আল্লাহ ও রাসূল ভালো জানে। বলুন সুবহানাল্লাহ। 1 রায়াতে আছে হুজুর আপনি ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। আবার নবী কি বলছে? এটা কোন মাস? ভাই কোন মাসে হজ হয় আপনারা বলুন। দেখলেন না, সব উত্তর দিলেন ফটফট। জিলহজ জানেন, সাহাবারা জানতো না। কিন্তু সাহাবাদের আদব দেখুন, কি বলছে? হুজুর আপনি ভালো জানেন। পরে সাহাবাদের মধ্যে একে অপরের কথা হচ্ছে, ভাই তুমি উত্তর দিলে না কেন? তুমি উত্তর দিলে না কেন? সবাই একটাই কথা বলছে, আরে আমরা সবাই জানি ওটা মক্কা। কেন? কোরআন বলছে প্রথম শহর ওটা মক্কা, কোরআনে আছে। তাহলে বলছে ধরুন আমরা মক্কা বললাম, আর আমাদের নবীর কি ইরাদা আছে আল্লাহ ভালো জানে। নবী যদি বলতো আজ থেকে এটা মদিনা, তো মদিনাই হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন বুঝলেন, কোরআন যার উপরে এলো তাকে বুঝলেন না। আপনি কোরআন নিয়ে বড় 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 বাতলিং দিচ্ছেন, কোরআনের তাফসীর করতে হবে, কোরআন মানতে হবে। আরে কোরআন যার প্রশংসা করলো সেই রাসূলুল্লাহকে চিনলেন না? হায় হায়, খারিজিরাও কোরআন দেখেছিল দুনিয়ার লোককে। কোরআন দেখো, কোরআন দেখো। আর হযরতে আলীও বলেছিল কোরআনই মানি, সাহাবারাও বলেছিল কোরআনই মানি, কিন্তু তোদের থেকে নয় আল্লাহর রাসূলের থেকে কোরআন মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ এগুলো বুঝুন, অনেক রকম চক্রান্ত চলছে আমাদের ঈমান নামক সম্পদকে শেষ করে দিবার। আর এসব কথা যখন বলি, যারা ঈমান চোর তারা তখন ওই দুনিয়ার প্রভুদের ঘরে যে বলে যে সব বুঝিয়ে বাজিয়ে ঠিক করি, আর আব্বাস সিদ্দিক এসে ঘেঁটে দেয়, সব গন্ডগোল করে দেয়। কথা বুঝছেন তো নাকি? কেন ঈমান চুরি করতে চাইছে? আমাদের ঈমান থাকলে আমাদেরকে লুটতে পারবে না কেউ, আর আমাদের ঈমান চলে গেলে আমাদেরকে বাদুর চামচিকা এসেও মেরে যাবে, কিছু করতে পারবেন না। ঈমানের পাওয়ারই আমরা কামিয়াবি হই। আর ঈমান নবীর প্রেম ও আদবের নাম, আর নয় নামাজ আছে। সালাম দেন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
সালাম সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ তো আপনা লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ওয়া আলাইকুম আসসালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরুদ বসে পড়ি সালাম দাঁড়িয়ে দিই তাই না দরুদ পড়লে নেকি হয় সালাম দিলে রাসূলের জবাব পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ তাই বসে বসে নেকি নি আর নবীর জবাবটা আদবের সাথে নি কথা মাথায় ঢুকেছে সকলে বসে যান বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাপ ভাইরা দোয়া হবে এই মাহফিলটা হলো আসলাম কিছু কথা বললাম কেউ অখুশি হলেন এই মাহফিলটা হলে কি আপনাদের আপত্তি হয় এই মাহফিলে করা কি গুনার কাজ অতএব এই মাহফিলকে উদ্দেশ্য করে দুয়ার আশায় নেকির আশায় আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য যার যা খুশি একটু শরীক হন ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীক হন আল্লাহ কবুল করেন আর বাকি আপনারা বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা শরীফ 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করেন ছেলেরা যাচ্ছে যার যা খুশি যার নাই আলাদা কথা থাকতে ঘুরিয়ে দেবেন না কিছু না কিছু দেন কিছু না কিছু দেন আল্লাহ কবুল করেন আপনাদের দানকে আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আসেন তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে বিসমিল্লাহির রহমানির